বুঝতে পারছো, মাত্র 17 কিলোমিটার রাস্তা 360 টাকা ইনকাম হয়ে গেল। আর আমি এগিয়ে গেছিলাম, ওই গলিটা অবধি যেতে হবে, তো এটা ওয়ান ওয়ে আছে, ওই জন্য হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি। কি করবো, ये नो एंट्री हो गया है, ये वन वे हो गया है, अभी नो एंट्री है। চলো ভাই, 40 টাকা এক্সট্রা পেলাম, 108 টাকা বিল হয়েছে। 40 কোথায়, 42 টাকা এক্সট্রা পেয়েছি। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। এখন ভাই কাজে বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়ি কাটার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই 8টা 41। তো আজকের মোটামুটি আমার যে টার্গেটটা থাকবে ভাই, সেটা হচ্ছে 1300 টাকা টার্গেট থাকবে। তো এই 1300 টাকা দেখি এবার কতক্ষণে কি কমপ্লিট হয়। চলো এখন কালিকাপুর চলে এসেছি, আর এবার দেখি আইডিগুলো অন করব তেলটা ভরে। তো দেখা যাক, আইডিগুলো অন করে দেখি যাতে প্রথম ভাড়া কোথায় পাই। ওকে, তো চলো ভাই, কালিকাপুর থেকে তেল ভরে নিয়ে লগ ইন করেছি, আর একটা অর্ডারও পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে নিউটাউন, ওদিকে কোথাও অ্যামিতি ইউনিভার্সিটি বা আলিয়া ইউনিভার্সিটি এরকমই কোথাও যাবে। ভাড়াটা পুরোপুরি ঠিকঠাকই দেখিয়েছে, 20 কিলোমিটার রাস্তা, 190 টাকা মতন ফেয়ার দেখিয়েছে, মানে 10 টাকা মতন কম। ও কাস্টমারকে গিয়ে দেখি বলবো। পিক আপটা খালি একটু লং আছে, 1.5 কিলোমিটার মতন পিক আপ আছে। এদিক দিয়ে ভাই আমাদের এই কালিকাপুর এই দিকটা থেকে ভাই এমনিও পিক আপ এই টাইমটায় লংই থাকে, আবার অনেক সময় শর্ট পিক আপও পাওয়া যায়। তো যাই হোক, অর্ডারটা পেয়েছি, অর্ডারটা ছাড়লাম না ওই জন্য। এর আগে 2-1টা ভাড়া বেজেছে ভাই, কিন্তু মানে যা ফেয়ার দিয়ে দিয়েছে না, মানে ওই ফেয়ারে আমার ধরতেও ইচ্ছা করেনি। এই অর্ডারটা দেখলাম ভালো ফেয়ার দিচ্ছে, তো এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। চলো গিয়ে ফটাফট তাহলে কাস্টমারকে পিক আপটা করি। আপনার হ্যাঁ 3110। আপনার ভাড়াটা কত দেখিয়েছিল? ভাড়াটা কত দেখিয়েছিল আপনাকে? 198। পরে 10 কোটি টাকা বাড়িয়ে দেবে যদি পারে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চলো ভাই, এটা হয়ে গেল। তো কাস্টমার 20 টাকা এক্সট্রা দিয়েছে, মানে 200 টাকা বিল হয়েছিল, 220 টাকা দিয়েছে। ঠিকই আছে ভাই, 20 কিলোমিটার রাস্তা ছিল, 220 টাকা দিয়েছে, এনাফ ভাই, ঠিকই আছে। চলো দেখি, এখন আছি তো ইকো স্পেসের এই দিকটায়। তো এখান দিয়ে কোনো বুকিং পাবো কিনা সে তো বলতে পারছি না, তবে দেখা যাক কি হয়। এখান দিয়ে একটা ছোটোখাটো পেলেও বেরিয়ে যাবো অন্যদিকে, তো দেখা যাক কি হয়। চলো ভাই, এদিক দিয়ে তো ভাড়া তো কোনো পেলাম না এই টাইমটা, এদিক দিয়ে ভাড়া পাওয়া মুশকিল আছে। তো দেখি অ্যামিতি ইউনিভার্সিটির ওদিকটায় যাই দেখি, যদি ওদিক দিয়ে পাওয়া যায় তো খুব ভালো কথা, আর যদি না পাওয়া যায় তাহলে কপাল খারাপ। কারণ যতবার ভাই গেছি অ্যামিতি ইউনিভার্সিটির ওদিকটায় মোটামুটি ভাড়া পেয়ে গেছি। তো আবার দেখি রিস্ক নিয়ে যাই, দেখি দেখা যাক, গেলেই বুঝতে পারবো, আগে যাই। চলো ভাই, এই আলিয়া ইউনিভার্সিটির এখানে এসে দাঁড়ালাম। দাঁড়ানোর মোটামুটি 5 মিনিট পরেই একটা অর্ডার পেয়ে গেছি, আর এটাও পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতেই। তো এটা কাস্টমার যাবে হচ্ছে সাপুরজির দিকে, আর 5.6 কিলোমিটার মতন রাস্তা আছে। তো দেখালো 60 টাকা মতন দেবে। তো যাই হোক, চলো। কি বললেন? 59 40 রুপিস তো হবে কিনা দেখতে হবে, হবে না মনে হয়। অনলাইন নেই দিদি আমার কাছে। হ্যাঁ ঠিক আছে, তো দেখা যাক এবার এখান থেকে কোথায় আবার বুকিং পাই। আর এখন ঘড়ি কাটে আপাতত সময় হচ্ছে ভাই 10টা 40। দেখি এখানে দাঁড়াই বাইরে গিয়ে, তারপর দেখি এখান দিয়ে যদি কোনো একটা ভালো বুকিং পেয়ে যাই তাহলে তো পুরো কপাল খুলে যাবে। চলো ভাই, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটাও র্যাপিডোতেই পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে ভাই সল্টলেক সেক্টর 4-এর দিকে। তো ভাড়াটা ঠিকঠাকই দেখিয়েছিল, 10 টাকা কম দেখিয়েছিল। তো কাস্টমারকে বললাম, কাস্টমার রাজি হয়ে গেছে। চলো গিয়ে কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। আর পিক আপ কাছেই আছে, 550 মিটার মতন পিক আপ ছিল না। और क्योंकि हमारा 2562 हो गया। हाँ ठीक है, হলিউডটা ধরতে পারলাম না রে। দেখি তাহলে এখানেই দাঁড়াই, এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই দেখা যাক। তো ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আমার মানে আধা ঘন্টার উপরে ওয়েস্ট হয়ে গেছে, কোনো রকম বুকিং পাই না। যেই দুটো বুকিং পেয়েছিলাম তা একসেপ্ট করতে পারিনি, তার আগে ধরে নিয়েছে। তো যাই হোক, ফাইনালি একটা বুকিং পেয়েছি, ওটা সঙ্গে সঙ্গে মানে হাতটা দিয়েই রেখেছিলাম, সঙ্গে সঙ্গে একসেপ্ট করে নিয়েছি। এটা পেয়েছি হচ্ছে র্যাপিডোতেই, একদম পিক আপ একদম কাছেই, 50 মিটার পিক আপ ছিল। কাস্টমার যাবে হচ্ছে ভাই সাউথ দমদমের দিকে। তো ঠিকই আছে, ভাড়া ঠিকঠাক দেখিয়েছে, 9 কিলোমিটার রাস্তা, 88 দেখিয়েছে। এবার দেখি আসলে কাস্টমারকে জিজ্ঞেস করবো কত কি দেখিয়েছে। 1349। আপনার ভাড়াটা কত দেখিয়েছিল? 93 কি 95 হবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না অর্ডার তো আছে ভালো, পরপর তো বাজছে। 9 কিলোমিটার 111 টাকা। চলো যাই। দেখালো ভাই আমার 500 মিটার পিক আপ হয়ে গেল, 1.5 কিলোমিটার। কিন্তু এখান দিয়ে রাস্তা আছে তো দেখাচ্ছে, তবে এই রাস্তাটা আছে কি না আদৌ আমি জানি না। দেখা যাক, যাই দেখি, তাহলেই বুঝতে পারবো। এই রাস্তাটা যেটা আছে না, এটা ম্যাপে দেখাচ্ছে না, আমাকে 1.5 কিলোমিটার ঘুরিয়ে দেখাচ্ছে রাস্তা, মানে পিছন দিয়ে ঘুরে আসতে হবে। কারণ কীরকম ম্যাপ, তার মানে কীরকম বোকাচোদা বানাচ্ছে আমাদেরকে। হ্যাঁ এই দেখো, এখান দিয়ে চলে এলাম, কত হলো 150 মিটার হয়ে গেল, 1.9 কিলোমিটারটা 150 মিটার হয়ে গেল। এগুলোতেই অনেক রাইডার মানে বোকা হয়ে যায়, তো আমিও অনেক হয়েছি এইগুলো। এমন না যে আমি হইনি, আমি অনেক হয়েছি। মানে একটা সময় ছিল যে এই টাইমে আমি অনেক হয়েছি এরকম, মানে কি বলবো, রাস্তা 2 কিলোমিটার ঘুরিয়ে দেখাচ্ছে, যেটা 500 মিটারে চলে যাওয়া যায় সেটা আমি 2 কিলোমিটার ঘুরে গেছি। এখন যাও করতে করতে অভ্যাস হয়ে গেছে বলে ম্যাপ দেখে দেখে বুঝে গেছি। চলে দিলাম কাস্টমার লোকেশন, অ্যান্ড ফোন করে দেখি আগে। 4056।
একটু খুচরো দিন। ঠিক আছে চলো ভাই, 40 টাকা এক্সট্রা পেলাম, 108 টাকা বিল হয়েছে। 40 কোথায়, 42 টাকা এক্সট্রা পেয়েছি। ঠিক আছে, হয় না, কিছু কিছু কাস্টমারকে চাইতে হয় না, এমনিই পাওয়া যায়। 9 কিলোমিটারের রাস্তা ছিল, উনি আমাকে নিয়ে এসছে প্রায় ওই 500 মিটার মতন কমে নিয়ে এসছে। তো যাই হোক, আমি 9 কিলোমিটার যদি ধরি তাতেও আমার মানে 150 টাকা হলো এই 9 কিলোমিটার এসে। হচ্ছে ব্যাপার যে কিছু কিছু কাস্টমারের কাছে সত্যি বলতে চাইতে হয় না, এমনিই দিয়ে দেয়। আর সত্যি ভালো ভাড়া থাকলে আমি কোনোদিন চাইও না। এই ভাড়াটা যথেষ্ট ভালো দেখিয়েছিল, তো আমি চাইও নি এই কারণে। তো উনি নিজে থেকেই আমাকে দিয়ে দিল। চলো দেখি ব্রিজের নিচে দাঁড়াই, এখানে ছাওয়া জায়গা আছে, দাঁড়িয়ে দেখি আবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। চলো ভাই, 5 মিনিট মতন মোটামুটি দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতেই। কাস্টমার যাবে হচ্ছে পার্ক স্ট্রিটের দিকে, তো ভাড়াটা ঠিকঠাকই দেখিয়েছে। 14 কিলোমিটার রাস্তা, 138 টাকা মতন ভাড়া দেখিয়েছে। কাস্টমারের পিক আপ লোকেশন যেটা ছিল সেটা ভাই মোটামুটি ওই 1 কিলোমিটার মতন পিক আপ লোকেশন ছিল। তো চলো কি যাই, কাস্টমারকে ফটাফট পিক আপ করি। পার্ক स्ट्रीट है ना? ओटीपी बोलिए। 5256। हाँ, ये वो नो एंट्री हो गया है। ये वन वे हो गया है, अभी नो एंट्री है, यहाँ से घुस नहीं पाएंगे। ये नो एंट्री बन गया है। क्या करे। তো চলো দেখি ভাই, এখন তো আপাতত চলে এসেছি পার্ক স্ট্রিটে। অ্যান্ড এখান দিয়ে এবার কোথায় অর্ডার পাই দেখি। অর্ডার তো মোটামুটি আছে, ভালোই বাজছে তো অর্ডার। দেখা যাক এবার এখান দিয়ে আবার কোথায় অর্ডার পাই। আর এখন ভাই ঘড়ি কাটায় সময় হচ্ছে মোটামুটি 2:30 বাজে। আজ এখন অবধি যা হয়েছে ভাই মোটামুটি ভালোই হয়ে গেছে, খারাপ কিছু কাজ হয়নি। দেখা যাক এরপর আরও কত কি হয়। A few moments later. তো চলো ভাই, এখানে দাঁড়িয়েছিলাম, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি। আর এটা পার্সেল বুকিং পেয়েছি উবেরে। এটা যাবে হচ্ছে ভাই নিউ টাউনের দিকে। তো ভাড়াটা যা আছে 10 টাকা কম আছে, ঠিকঠাকই দেখিয়েছে। তো কাস্টমারের সঙ্গে কথা বলেছি, কাস্টমার বললো ঠিক আছে দাদা আসুন, আমি করে দেবো। ওখানে 21 কিলোমিটার রাস্তা আছে, 200 টাকা মতন ফেয়ার দেখিয়েছে, ঠিকঠাকই দেখিয়েছে। পার্সেলে তো সেরকম মানে সিঙ্গেল গাড়ি চালালে সেরকম তার তেল খায় না। তো যাই হোক, তাও আমি 10 টাকা কিলোমিটার হিসাবে বলেছি ওনাকে। তো উনি বললো ঠিক আছে। চলো গিয়ে পিক আপটা করি। পিক আপ একদম কাছেই পেয়েছি, 400 মিটার মতন পিক আপ পেয়েছি। हाँ 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 कैमरा यूज करते हैं। हाँ हाँ पोको कैमरा बोलते हैं ना उसको। हाँ हाँ उसको पोको कैमरा बोलते हैं। पोको नहीं, गोप्रो। अच्छा, ये दोनों नंबर है। পিক আপ তো হয়ে গেল, এবারে র্যাপিডোটা অন করব অ্যান্ড দেখবো ওদিকে যদি কোনো বুকিং পাওয়া যায়। দেখা যাক ওদিকে কোনো বুকিং পাই কিনা যেতে যেতে। A few moments later. ভাই একটা অর্ডার ধরেছি, তো এটা হচ্ছে মানে হলদিরাম ওখানটায় যাবে, পুরো যেখানে এই ড্রপটা আছে আর কি সেই জায়গাটাতেই। তো কাস্টমারকে একটু ফোন করতে হবে। তার আগে কাস্টমারকে ফোন করে বলে দিলাম যে একটু দাঁড়াতে। আর আমি এগিয়ে গেছিলাম, ওই গলিটা অবধি যেতে হবে, তো এটা ওয়ান ওয়ে আছে, ওই জন্য হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি। কী করবো, নয়তো আমার কাছে 2 কিলোমিটার ঘুরতে হবে। ঘরের মধ্যে হারানো যায় গাড়িটাকে, বাপরে বাপ। চলো যাই গিয়ে ফটাফট পিক আপটা করি। ওইটা এইখান দিয়ে দেখাচ্ছে 1.5 কিলোমিটার, ওখান থেকে যদি ঘুরে আসতাম 3.5 হয়ে যেত। বলুন তো এই রাস্তাটা এমন তো ঘুরে ঘুরে সেই তেমাতা হয়ে আসতে হবে। এটা তো ওয়ান ওয়ে পুরো না। আরে আমি যদি জানতাম যে আপনি ওখানটা রয়েছেন তাহলে ওপার দিয়ে ঘুরে আসতে পারতাম। আমার কাছে একদম নেই ম্যাডাম, একদম নেই। আমি লোকের কাছ থেকে ক্যাশই নিচ্ছি, আমার কাছে নেই একদম। অ্যাকাউন্টে 200-300 টাকা নেই? নেই গো, একদম নেই, সত্যি কথা। থাকলে আমি বলেই দিতাম। কেন সবসময় তো পাচ্ছ? হ্যাঁ, এই তো এই কিউআর কোডে এখনো সেই 12টার পর ঢুকবে। 12টার পর টাকা পাবে? সমস্যা হয়ে গেছে, আমার কাছে কিছু ক্যাশ জমে গেছে। ধরো এটা 156 তো? হ্যাঁ হ্যাঁ। তুমি 160 টাকা নাও, আমাকে 340 টাকা ফেরত দিতে পারবে না 500 টাকা দিলে? ওইটুকু টাকাও নেই? গরিবের সংসার এরকমই চলছে। না না, ব্যাপারটা গরিব বড় লোকের জন্য না ভাই, সবার খরচা সবার সেটাই। আমার কাছে টাকা নেই, আমি তোমার কাছে দিচ্ছি, তুমি আর আমাকে বলছো আমার কাছে ক্যাশ জমে গেছে। আর তোমাদের তো সবসময় হয়, বাট আমাদের এখন ঢুকছে না তোমার কাছে। না, এটা 12টার পরে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চলো ভাই, হয়ে গেল, এটা নামিয়ে দিলাম। অ্যান্ড এবার গিয়ে হচ্ছে পার্সেলটা ডেলিভারি করতে হবে। তো পার্সেলটা দেখি এখান থেকে কত কিলোমিটার আছে। এবার র্যাপিডো তো ভুলভাল, ইউবার ভুলভাল দেখাবে। হ্যাঁ জানি তো, ওই ঘুরে ঘুরে দেখাবে। তো যাই হোক, বেশি দূর নেই, মোটামুটি ওই ধরে নাও 1.5 কিলোমিটার মতন আছে। এই হচ্ছে ভাই, এরকম অর্ডার আমাকে যদি দিনে 2-3 বার দেয় না, পুরো আমি খুশি ভাই, খুশি। বুঝতে পারছো, মাত্র 17 কিলোমিটার রাস্তা, 360 টাকা ইনকাম হয়ে গেল। CIG3 ফ্ল্যাট, হ্যাঁ হ্যাঁ 2C। চলো গিয়ে দিয়ে আসি ফটাফট। চলো ভাই, পার্সেল ডেলিভারি করা কমপ্লিট। অ্যান্ড
এখন ঘড়ি কাটা হয় সময় হচ্ছে 4:08। তো দেখা যাক এখন এখান থেকে আবার কোথায় বুকিং পাই। ভাই এদিকে তো কোনো সেরকম ভাড়া পাচ্ছি না, তো যাই দেখি একটু অন্যদিকে এগিয়ে যাই। আর আমি একটা কথা বলি ভাই, যেটা মানে লাস্ট হয়তো অনেকেই দেখে নিয়েছো, যেটা হচ্ছে যে চিরঞ্জিত দা, তারপরে তোমার হচ্ছে গিয়ে গৌরব দা সবাই অফিসে গেছিলো, র্যাপিডোর অফিসে। তো ওনারা র্যাপিডো অফিসে গেছিলো, একটা পিটিশন দিয়েছিল, সত্যি খুব ভালো লেগেছে, মানে এই জিনিসগুলো করার দরকার ছিল। তো যাই হোক, সব রাইডারদের উদ্দেশ্যে তারা গেছিলো, তাদের বাড়লে কোনো দিন একার বাড়বে না, কারো সবারই বাড়বে, তো তার রাইডারদের উদ্দেশ্যেই তারা গেছিলো, সত্যি খুব ভালো লেগেছে, এটাকে আমি সমর্থন জানাই। ওদেরকে বলি একটা কথা, দেখো হয়তো আমার কথা শুনে অনেকে রাগ করবে, অনেকে মনে করবে যে না তুমি তো ওনার এগেনস্টে কথা বলছো, এদের এগেনস্টে কথা বলছো, বাট আমি এগেনস্টে কথা বলছি না। কথাগুলো একবার মাইন্ড নিয়ে ভেবে দেখবে যে কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। তো আমার কথা হচ্ছে, দেখো একটা জিনিস, যে র্যাপিডোকে আজকে যেই পিটিশনটা জমা দেওয়া বা যেই জিনিসগুলো করা হচ্ছে, ঠিক আছে, এটা অত্যন্ত ভালো জিনিস। তবে একটা জিনিস কি, এটা গত 4 বছর ধরে হয়ে আসছে, আজ অবধি কি এর কোনো ফল বেরিয়েছে? বেরোয়নি কিন্তু ভাই। আমি 4 বছর কম বললাম, তবে অনেক মানে বেশি হবে হয়তো। তো এটার আপাতত কোনো দিন কোনো ফল হয়নি। আর হ্যাঁ, অনেকে বলছে যে একদিন দুদিন গিয়ে হাল ছেড়ে দিলে হবে না, আমাদের বারবার যেতে হবে। তো আমি একটা কথা বলি ভাই, দেখো আমি অ্যাজ এ ওয়ার্কার, মানে আমি একটা কোম্পানিতে কাজ করছি, ঠিক আছে, এমপ্লয়ি হিসাবে একটা কাজ করছি আমি। তো কোম্পানি আমার উপর কোনো দয়া করেনি, আমি খাটছি তাই কোম্পানি টাকা দিচ্ছে, কোম্পানি আমার উপর কোনো দয়া করে টাকা দিচ্ছে না এখানে। আর এখানে প্রতিটা ছেলে দিনরাত খাটে, গরম হোক, বৃষ্টি হোক, শীত হোক, বর্ষা হোক, সব কিছুতে খাটে। তো তারাও চায় তাদের প্রাপ্য টাকাটা তারা পাক। কিন্তু এখানে মেন ব্যাপার কী বলো তো, আজকে আমার কাছে একটা বক্তব্য, ছোট জিনিস, যেটা হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, দেখো আমি বারবার ধরে কেন কোম্পানি বা কারোর কাছে মাথা নিচু করবো? কেন? কারোর দয়া তো আমি বেছে নেই, কেউ তো আমাকে দয়া করে টাকা দিচ্ছে না, আমি খাটছি বলে সে আমাকে দিচ্ছে, আর যে না খাটি সে আমাকে দেবে টাকা? দেবে না তো। তাহলে আমি কেন কোম্পানির কাছে বারবার মাথা নিচু করবো? হ্যাঁ, আমি একদিন গিয়ে বলবো, দুদিন গিয়ে বলবো, 3 দিন গিয়ে বলবো, সে যদি শোনে শুনবে, না শোনে তো স্যার ডাইরেক্ট আইডি অফ, কেউ কাজ করবে না ওই আইডিতে, আইডি অফ করে বসে থাকবে, কোম্পানি আপনি আপ লাইনে চলে আসবে। ভাই বারবার কাজ বন্ধ করে গিয়ে আমার মনে হয় না যে এটার কোনো রকম লাভ বা কিছু পাবে। তো সেটা যাই হোক, সময় এলে বোঝা যাবে। তো আমার যেইটুকু বলার আমি সেইটুকুই বললাম। তো যারা আজকে বসে আছে ওই কোম্পানিতে, তারা কিন্তু কেউই র্যাপিডো কোম্পানির হেড নয়, তারাও আমাদের মতনই একটা এমপ্লয় জাস্ট। এইবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন যাচ্ছি গিয়ে তাদেরকে বলছি কথাগুলো, তারা তখন হয়তো শুনে নিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা হওয়ার দরকার আছে, হ্যাঁ আমি নোট করে নিচ্ছি, হ্যাঁ আমি এই করে নিচ্ছি, হ্যাঁ আমি ওই করে নিচ্ছি। কিন্তু ওরও চাকরিটা ইম্পর্টেন্ট ভাই, ওরও চাকরিটা ইম্পর্টেন্ট। ও কোনো দিনও চাইবে না যে আমাদের জন্য লড়তে গিয়ে ওর চাকরিটা চলে যাক, ঠিক আছে? ও আমাদের জন্য কোনোদিনও লড়তে যাবে না, ও এসি ঘরে বসে আছে ওইভাবেই থাকবে, ও কোনোদিনও লড়তে যাবে না আমাদের জন্য। তো সবাই এক জায়গায় হচ্ছে, একজোট হচ্ছে, ভাই সত্যি এটা ভালো লাগছে, সবাই একজোট হওয়া উচিত। তো আমি একটাই কথা বলবো, একজোট হয়ে স্ট্রাইক, তারপরে র্যাপিডো অফিসে ধর্ণা দেওয়া, এইসব জিনিস না করে ভাই নিজেরা নিজেদের মতো কাজ করো। কিন্তু যেই অ্যাপগুলো টাকা কম দিচ্ছে সেই অ্যাপগুলোকে বন্ধ করে দাও। কারণ ভাই কাস্টমার যাওয়ার, সে কাস্টমার যাবেই, সে আজকে র্যাপিডো না হলে উবেরে যাবে, কিন্তু যাবে তো। সেটাই আমি অ্যাকচুয়ালি সেই জিনিসটাই আমি বলতে চাইছি, যে কাস্টমার নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না, রাইড নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না, কাস্টমার ঠিক অন্য অ্যাপে চলে আসবে। বাট তোমরা যে কোম্পানিগুলো বন্ধ করে দেবে, সেই কোম্পানিগুলো লাইনে চলে আসবে না। দেখো আমার ওপিনিয়ন আমি বললাম, আমার কথায় হয়তো কয়েকজন হয়তো সহমত হতেও পারে, কয়েকজন নাও হতে পারে, ঠিক আছে? তো আমার মতে এটাই সবথেকে বেস্ট অপশান। তো দেখি এবার এদিক দিয়ে কোথায় আবার বুকিং পাই। চলো ভাই, আকাঙ্ক্ষার মধ্যে থেকে ফাইনালি একটা অর্ডার পেয়ে গেছি। ভাবছিলাম যে পাবো কি পাবো না, কোনো ঠিক নেই, কতক্ষণ পর পাবো। তো যাই হোক, উবেরে একটা পেয়ে গেছি, মানে ম্যাচিং করতে বলেছিল, ম্যাচিং মেরেছি, হয়েও গেছে। তো কাস্টমার যাবে হচ্ছে ওই কালীঘাটের দিকে, 23 কিলোমিটারের রাস্তা আছে, 230 টাকা ভাড়া দেখিয়েছে। তো ঠিকঠাকই ভাড়া আছে। চলো গিয়ে ফাটাফাট পিক আপটা করি, আর এইটা মেরেই বাড়ির দিকে চলে যাবো। তারপর তোমাদের আর্নিংটা আমি দেখাবো যে কত টার্গেট নিয়ে বেরিয়েছিলাম আর কত হলো। ওটিপিটা একটু বলুন। হ্যাঁ, 8939 236। আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ছিল 15 টাকা, 15 টাকা 80 পয়সা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ছিল। হ্যাঁ, ব্যালেন্স থাকলে সে বাইকেও চাপ কেটেই নেয়। ঠিক আছে, চলো ভাই, হয়ে গেল, এটাও কমপ্লিট। তো ভাই ভাবছি এখানে দাঁড়িয়ে দেখি, যদি একটা মুকুন্দপুর বা যাদবপুর বা কালিকাপুর একটা অর্ডার পেয়ে যাই, তাহলে নিয়ে বেরিয়ে যাবো। ফের খালি গাড়ি নিয়ে কী করবো গিয়ে? সে এখান থেকে 5-6 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাওয়ার থেকে অন্তত 50 টাকার একটা বুকিং পেলেও নিয়ে চলে যাওয়া লাভ আছে। দেখা যাক এখান থেকে পাই কি পাই না, দেখি ওয়েট করবো, যদি পাই তো ভালো কথা, না পাই তাহলে খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। চলো ভাই, প্রায় 15-20 মিনিট পর এখান থেকে একটা বুকিং পেলাম। তো এটাই কাস্টমার যাবে হচ্ছে আনন্দপুরের দিকে। তো আনন্দপুরে হেরিটেজ কলেজ আছে ওইখানটায়। তো 8 কিলোমিটার না 8.5 কিলোমিটার মতন রাস্তা আছে। তো ভাড়া 95 টাকা দেখালো। তো ঠিকঠাক ভাড়া দেখিয়ে যায়, আমি বলি থাক, রুবির ওদিকে চলে যাই, ওদিক দিয়ে বাড়ি যেতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, পিক আপ বেশি দূর না, পিক আপ 500 মিটার পেয়েছিলাম পিক আপ। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। ওটিপিটা একটু বলবে না, ওটিপিটা
2311। ক্যাশ দিলে অসুবিধা নেই তো? হ্যাঁ ক্যাশ দিলে অসুবিধা নেই তো? না না, ক্যাশ দিলে কোনো অসুবিধা নেই, খুচরো দিলেই হলো। আমার কাছে খুচরো নেই। ছোট কিছু আছে। ছোট এটা বোধহয় 89 দেখিয়েছে তো? আমি ঠিক জানি না অতটা, হ্যাঁ আমি ঠিক জানি না অতটা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও বাপু, আমি ধরবো। না উঠে যাবে, উঠে যাবে, আমি ধরে নিচ্ছি, উঠে যাবে। ছটফটে তো ভয় করে। না না ঠিক আছে। চলো কমপ্লিট করে দিই রাইডটা। বাচ্চাটা ভাই বিশাল ইন্টেলিজেন্ট, বিশাল। রাস্তায় আস্তে আস্তে একটা জিটি দেখেছে, মানে মাস্টাং জিটি, তো পুরো নারী নক্ষত্র জানে ও সব ব্যাপারে একদম। আজকালকার বাচ্চা কম্পিউটার বাচ্চা ভাই, কিছু বলে লাভ নেই। আর বাচ্চা কাচ্চা আগাগোড়াই ভাই, সিরিয়াসলি কথা বলছি, আগাগোড়াই আমার বাচ্চা কাচ্চা সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, এখন হয়ে গেছে কাজ কমপ্লিট, তো এবার বাড়ির দিকেই যাব। তো তার আগে তোমাদেরকে আর্নিংগুলো আমি দেখিয়ে দিই। তো উবেরে দেখো 623 টাকা, আর র্যাপিডোতে দেখিয়ে দিচ্ছি। র্যাপিডোতে হচ্ছে 573 টাকা, মানে 623, এখানে 573। আর ওলাতে একটাই মেরেছি, সেটা হচ্ছে 156, 156 টাকা। তো 160 টাকা কাস্টমার দিয়েছে। তারপর তো এদিক ওদিক চেয়ে চুয়ে নিয়েছি অনেক, মানে বেশি নয়, ওই 10-20 টাকা যা হোক, যেটা যেটা কম মনে হয়েছে, 2-1টা অর্ডারেই নিয়েছি। তো ওখানে মোটামুটি আরও মিনিমাম 60-70 টাকা তো হয়েছেই। আমি চেয়েছি হচ্ছে একজনের কাছেই চেয়েছি, দুজন, একজনের কাছে চেয়েছি 20 টাকা, একজনের কাছে চেয়েছি 10 টাকা, 30 টাকা। আর আরেকটা কাস্টমার আমাকে 40 টাকা এক্সট্রা দিয়েছে, সেখানে মেলালে হচ্ছে 70 টাকা। তো আজকের এই 70 টাকা মতন এক্সট্রা পেয়েছি। তো টোটাল এবার তোমরা হিসাব করে দেখে নাও কত হলো। তেল মোটামুটি, তেলের কথা যদি বলো, তেল মোটামুটি ধরো নাও 300 টাকা তো গেছেই গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা যদি এতদূর পর্যন্ত দেখে থাকো, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে ভাই একটা লাইক করে দিও ভিডিওটায়। আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।